এটাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটাকে 6টা কপি করব। জাস্ট অল্টার এবং শিফট প্রেস করে ড্র্যাগ করলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করব। 4টা 1 2 3 4 এটা ঠিক থাকবে, এই মাথাটার সাথে এই মাথাটা ঠিক থাকবে। আমি এটাকে জয়েন করে দেব। এই দুটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েন্ট। এই যে ছোট হবে এটা আমি কতটুকু ছোট করব, প্রথমে দেখি আগে 4টা দিয়ে দেখি 1 2 3 4 4টাই থাক। এটাকে 4টা ছোট করব 1 2 3 4। এটাকে সিলেক্ট করে জয়েন করে দেব। এটাকে 8টা দিতে হবে 1 2 3 4। এটাও 4টা আসবে, এটাও 4টা আসবে 1 2 3 4। এটাকে সিলেক্ট করা জয়েন্ট। এবার এটাকে 1 2 3 4 5 6 7 8টা, এটা 8টা যাবে, এটাও 8টা যাবে 1 2 3 4 5 6 7 8। এই দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েন্ট। এটা একসাথে ছোট করে দিই 1 2 3 4 5 6 7 8। এটাকেও রাইট, এটাকেও জয়েন করে দেই, সিলেক্ট করা জয়েন্ট। এটাকে 1 2 3 4 5 6 7 8 9। এটাকে জাস্ট এই বরাবর নিয়ে আসি। এখান থেকে এখানে জাস্ট একটা লাইন টেনে দেবো, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে জয়েন করে দেব, সিলেক্ট করে জয়েন্ট। এটা বেশি মোটা হয়ে গেছে, বেশি ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করে শুধু এইটাকে বাদ, এটাকে শিফট প্রেস করে এটাকে বাদ দিয়ে দিব, বাকিগুলোকে আমি রাউন্ড করে দেব। ওকে, স্টোকটা একটু মোটা করতে হবে। এটাকে রিফ্লেক্ট টুল দিয়ে জাস্ট এইখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করব, কপি। জাস্ট আমার দুইটা কপি হয়ে গেছে। এখান থেকে বরাবর একটা লাইন টেনে দিব। সবগুলোকে সিলেক্ট করে স্টকে যাব, এখানে রাউন্ড করে দেব। মাথাটা রাউন্ড হয়ে গেছে। সব কটাকে সিলেক্ট করে অবজেক্টে এক্সপান্ড। ওকে, এখন এখানে যে আলাদা আলাদা আছে এটাকে গ্রুপ করে সবগুলোকে ধরে এখানে জয়েন করে দেবো। পাথফাইন্ডার থেকে এটা জয়েন করে দেবো। এটাকে এখন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট টুলটা আমি উইন্ডোজ থেকে নিয়ে আসবো। এখানে গ্রেডিয়েন্টটা প্রথমে দেবো আমি সায়ান। এটা এখানে আসবে, এটা ডিলেট। প্রথমে আমি সায়ান দেব, তারপরে ম্যাজেন্টা দিয়ে দিব। এখানে এভাবে আসলে এখানে ক্লিক করে RGB CMYK যেটাই লাগে সেটা নিয়ে আমি এখানে ম্যাজেন্টা করে দেবো। ম্যাজেন্টাটা সরাসরি লাল করে দেয়, ম্যাজেন্টা। ওকে, আশা করি আমাদের পরবর্তী যে লোগোটা ছিল সেটাও কমপ্লিট করলাম। পরবর্তীতে যে লোগোটা আছে এখন সেই লোগোটা আমি শুরু করব। এটা একটা সার্কেলের ভিতরে সার্কেল, অল্টার শিফট প্রেস করে একটা সার্কেল নিয়ে নেব। এটা সাদাই থাক, পরবর্তীতে আমি কালার চেঞ্জ করব। এটাকে Ctrl+C Ctrl+F কপি এবং ফরওয়ার্ড পেস্ট করলাম। এটাকে অল্টার এবং শিফট প্রেস করে ভিতরে একটা ড্র্যাগ করব। এই দুটোকেই সিলেক্ট করে আমি পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দেব। রাইট ক্লিক করে আনগ্রুপ, এটাকে ডিলিট করে দেব। এখন এখান থেকে আমি একটা তিন কোণা শেপ নিয়ে নিব। এটা পলিগন দিয়েও নেওয়া যায়, স্টার দিয়েও নেওয়া যায়, পলিগন দিয়ে নেই।
ক্লিক করে জাস্ট তিনটাকে নিব, তিনটা কর্নার করে নেব। এবার এটাকে পলিগন নিয়ে, পলিগন মোটামুটি 6টা থাকে। আমি যদি আপ এরো দেই তাহলে এরা বাড়তেই থাকে। আমি যদি ডাউন এরো দিই সর্বোচ্চ 3টা পর্যন্ত, সর্বনিম্ন 3টা পর্যন্ত হবে, এর নিচে আর হয় না। ওকে, আমি এটাকে ড্র্যাগ করে এটাকে 180, এটাকে 90 ডিগ্রি ঘুরে নেব। এটাকে ছোট করে, এটাকে একটু ছোট করে বরাবর সেন্টার আমার যেখানে সুবিধা হয় সেখানে বসিয়ে দেব। মিডিল অ্যালাইন সেন্টার এখানে আসবে। এটাকে কর্নারগুলো রাউন্ড করে দেব। এখন এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব, এই ঠিক বরাবর এখান থেকে বরাবর উঠে যাবে। এই দুটাকে সিলেক্ট করে ডিভাইড, এখানে ডিভাইড দিলেও হয়। আমি এখানে সার্কেলটা টুল দিয়ে অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করে এখান থেকে মাইনাস করে দিলাম। এটাকে এখন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। এই গ্রেডিয়েন্টের টুলটা নিয়ে আসি, গ্রেডিয়েন্ট প্যালেটটা নিয়ে আসি, এখান থেকে ক্লিক করে এটা হবে, এটা সাইন করে দেয়, এটা ম্যাজেন্ডা, এটা হালকা, এটা ম্যাজেন্ডার ভিতরে হালকা ব্লু থাকবে। এটাকে সেভ করে দেব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে মোটামুটি আমার পরবর্তীতে যে লোগোটা ধরলাম এটাও কমপ্লিট। পরবর্তীতে যে লোগোটা আছে এটা করা শুরু করব। আশা করছি বুঝতে পারছেন যে আমি আসলে কীভাবে কাজ করতেছি। কোনো কমেন্ট থাকলে বলতে পারেন। পরবর্তী যে লোগোটা আছে সেটা শুরু করব। পরবর্তীতে আছে একটা এলজি লোগো, এটা একটা সার্কেল দিয়ে করবো, এটা সাদা করে দেয়। এখন এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি এরকম ফরওয়ার্ড পেস্ট করলাম। এটাকে ভিতর দিকে ড্র্যাগ করব, এটার কালারটা এটার সাথে ম্যাচ করে দেয়। এটাকে শুধু স্ট্রোকটা রাখবো, ফিলটা উঠাই দিব, স্ট্রোকটা বাড়াই দিব। এটাকে জাস্ট এখানে যেটা করা যায়, আমার এটাকে ফেলে দিতে হবে, জাস্ট এই শেপটুকু ফেলে দিতে হবে, বাকি শেপটা থাকবে। জাস্ট আমি এখানে একটা অ্যাড অ্যাঙ্কার অ্যাপ্লাই করতে পারি, জাস্ট অ্যাডটা অ্যাপ্লাই করে এখানে ক্লিক করে দিতে পারি। মোটামুটি এটা চলে গেছে। এখন আমি এখান থেকে একটা লাইন তুলে নেব, ঠিক বরাবর এখান থেকে একটা ভিতর দিকে একটা লাইন তুলে নেব। এই দুটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটো কর্নারটাকে সিলেক্ট করে জয়েন্ট, সরি এটা সিলেক্ট, এটা কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোডে চলে যায়। দুটাকে এবার সিলেক্ট করে জয়েন্ট করে দেয়। এবার জয়েন্ট হয়ে গেছে। ওকে, স্ট্রোকটা একটু বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দেই। এখন এই যে কাজটা আছে সেটাও লাইন টুল দিয়ে করবো। জাস্ট এখানে একটা লাইন, আবার এইদিকে একটা লাইন টানবো, এটাকে এখানে বসা দেব। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে আমি শিফট প্রেস করে এদিকে ভিতরে নিয়ে আসলাম। আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে এই দুটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাইট ক্লিক করে জয়েন্ট। ওকে, এখানে একটা ইলিপস নিয়ে নেব, এটার কালারটা ফিল কালার করে দেব। মোটামুটি আমার এলজি লোগোটাও করা শেষ। পরবর্তীতে যে লোগোটা আছে সেটা শুরু করব।